হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লাস্ট ভিডিও টিউটোরিয়ালে আমরা ডাটা টাইপ কনভার্সন নিয়ে কথা বলছিলাম। এখানে আমরা এক্সপ্লিসিটের ক্ষেত্রে দুইটা বিষয় নিয়ে কাজ করেছি। একটা হচ্ছে কাস্টিং এবং আরেকটি হচ্ছে কনভার্ট ক্লাস ইউজ করা। এখন আমরা পার্স এবং ট্রাইপার্স নিয়ে কিভাবে কাজ করা যায় তাই দেখব। সাপোজ আমাদের একটা স্ট্রিং টাইপের ভ্যারিয়েবল আছে, এই স্ট্রিং equals to 231। আসলে আমরা কি জানি, 231 হচ্ছে একটা নাম্বার। এখন এটাকে আমরা যেহেতু ডাবল কোটেশনের মধ্যে লিখেছি, সেহেতু এটা একটা স্ট্রিং টাইপের ভ্যারিয়েবল হিসাবে কাজ করছে। এখন এই ভ্যালুটিকে যদি আমরা একটি ইন্টিজার টাইপে কনভার্ট করতে চাই, অর্থাৎ একটা ইন্টিজার ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করতে চাই, তাহলে আমরা পার্স মেথড অথবা টাইপার্স মেথডের মাধ্যমে করতে পারি। পার্স মেথডের মাধ্যমে করতে গেলে int ডট পার্স, দেন এখানে যদি আমরা মাউস ব্যবহার করি তাহলে দেখতে পাবো যে আমাদের কাছে একটা স্ট্রিং চাচ্ছে। তো এখন যদি আমরা এই স্ট্রিং ভ্যারিয়েবলটি পাস করে দিই, তাহলে এটা আমাদের ইন্টিজারে কনভার্ট করে দিয়ে দিবে। টু 231 আমাদের প্রিন্ট করে দেখাচ্ছে। কিন্তু সাপোজ এই 231-এর সাথে যদি আমাদের কোনো কিওয়ার্ড থাকে, যেমন এজ, যে ডি দিলাম আমি, এখন যদি এটা আমরা রান দিই প্রোগ্রামটা, তাহলে আমাদের একটা এক্সেপশন ছেড়ে দেবে, কারণ আমরা জানি যে এটা কোনো নাম্বার না। এখানে বলছে দ্য ইনপুট স্ট্রিং ওয়াজ নট ইন এ কারেক্ট ফরম্যাট, অর্থাৎ আমরা যে স্ট্রিংটা নিয়েছি সেটা কারেক্ট ফরম্যাটে নাই, এটা কোনো নাম্বার না। এখন যদি আমরা এটাকে ট্রাইপার্স মেথডের মাধ্যমে কনভার্ট করি, তাহলে এইখানে ট্রাইপার্স মেথডের মাধ্যমে কনভার্ট করতে চাইলে আমাকে ইন ডট ট্রাইপার্স কথাটি লেখার পর এখানে আমাকে দুইটি প্যারামিটার পাস করতে হবে। একটা হচ্ছে স্ট্রিংটি, প্রথম প্যারামিটার হবে স্ট্রিং, আর নেক্সট প্যারামিটার হবে একটি ইন্টিজার, যেটা একটি আউটপুট ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করা হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কনভার্ট দ্য স্ট্রিং রিপ্রেজেন্টেশন অফ এ নাম্বার টু ইটস 32-bit সাইন ইন্টিজার ইকুইভ্যালেন্ট, রিটার্ন ভ্যালু ইন্ডিকেটস whether the conversion succeed, অর্থাৎ যদি আমাদের
কনভার্টটা যদি সাকসেসফুল হয় তাহলে আর কি একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করবে, যেটা আমরা ওই ভ্যারিয়েবলের মধ্যে অ্যাসাইন করে রাখবো। সাপোজ আমাদের একটা ইন্টিজার ভ্যারিয়েবল আছে নাম্বার ইকুয়ালস টু 0। এখন এই টাইপার্স মেথডের মাধ্যমে যদি এই স্ট্রিংটা কনভার্ট করতে পারে ইন্টিজারে, তাহলে এই নাম্বারের মধ্যে স্টোর করে দেবে। অর্থাৎ ইন ডট টাইপার্স মেথড আমাদের একটা বুলিয়ান ডাটা টাইপ রিটার্ন করছে, অর্থাৎ ট্রু এবং ফলস রিটার্ন করছে। তো এটাকে যদি এখন আমরা রান দিই, তাহলে আমরা কোনো এক্সেপশন পাবো না। আমাদের ইন্টিজার ভ্যারিয়েবল নাম্বারের মধ্যে জিরো অ্যাসাইন করা আছে আগে থেকে, তো এখানে আমাদের জিরোই দেখাচ্ছে। কিন্তু যদি এটা আমার একটি নাম্বার হতো তাহলে আমাকে 231 প্রিন্ট করে দেখাতো। সাপোজ যেহেতু আমার ইনডট টাইপার্স মেথডটা একটা হয় ট্রু অথবা ফলস রিটার্ন করছে, সেহেতু এটাকে আমরা একটা বুলিয়ান ডাটা টাইপে না বুলিয়ান ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করতে পারি। ইজ ট্রু ইকুয়ালস টু, এটার মধ্যে যদি এখন স্টোর করি তাহলে এখন আমরা চেক করব, যদি ট্রু হয় তাহলে আমাদের নাম্বারটা প্রিন্ট করবে, যদি ট্রু না হয় তাহলে আমরা একটা অন্য কিছু প্রিন্ট করে দেব। ইফ ইজ ট্রু ইকুয়ালস টু ট্রু, দেন নাম্বারটা প্রিন্ট করে দিবে। যদি ট্রু না হয় তাহলে the convert is not succeed। যদি আমরা প্রিন্ট দিই তাহলে দেখাবে the convert is not succeed। এবং যদি এটা ইন্টিজার নাম্বার হতো, সাপোজ যদি একটা নাম্বার হতো এটা, তাহলে আমাকে ওই নাম্বারটা প্রিন্ট করে দিত 231। তো এই উদাহরণ থেকে বোঝা যাচ্ছে যে পার্স মেথড যদি ওই স্ট্রিংটাকে কনভার্ট করতে না পারে তাহলে একটা এক্সেপশন ছুড়ে দেবে। টাইপার্স মেথড যদি কনভার্ট করতে না পারে তাহলে এক্সেপশন ছুড়বে না। এটাই হচ্ছে টাইপার্স এবং পার্সের মধ্যে পার্থক্য। ধন্যবাদ। নেক্সট ভিডিও টিউটোরিয়ালের জন্য আমন্ত্রণ রইল।